বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের সঙ্গে হারার পর মাঠের মধ্যে কেঁদে ফেলল ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তারপর তিনি প্রেস কনফারেন্সে ভারতীয় দল ও শুভমান গিলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর তাকে স্যালুট করছে পুরো ভারতবাসী। ভারতীয় দলের কাছে হারার পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্রেস কনফারেন্সে তিনি কি বলেছেন দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে বন্ধুরা, আপনাদের কি মনে হয় বেন স্টোকস ও শুভমান গিলের মধ্যে সবথেকে সেরা ক্যাপ্টেনকে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে একদম ভুলবেন না। লিডসে 4 দিন ইংল্যান্ডের সাথে সমানে সমানে পাল্লা দিয়েছিল তরুণ ভারতীয় দল, কিন্তু পঞ্চম দিনে আর চাপ সামলাতে পারেনি তারা। বোলিং ব্যর্থতার শিকার হয়ে ম্যাচ কার্যত উপহার দিয়েছিল প্রতিপক্ষকে। সেই ভুল থেকে তারা যে শিক্ষা নিয়েছে তার প্রমাণ এজবাস্টনে দিলেন শুভমান গিলরা। যশপ্রীত বুমরাহীন বোলিং লাইন আপ আদৌ ইংল্যান্ডের 20 উইকেট তুলতে পারবে কিনা ম্যাচ শুরুর আগে তা নিয়ে সন্দিহান ছিলেন বিশেষজ্ঞরা। চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ। তাদের গতি ও সুইংয়ের সামনেই শেষমেশ আত্মসমর্পণ করতে হলো বেন স্টোকসদের। পঞ্চম দিনের সকালেও বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল স্বাগতিক দেশের জন্য। দেরিতে শুরু হয় খেলা, বাদ গিয়েছিল 10 ওভারও, কিন্তু কিছুতেই আজ রোখা গেল না টিম ইন্ডিয়াকে। 336 রানের ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ল তারা। গতকাল প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে 608 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের ধুন্ধুমার বাজবলের পক্ষেও যে এই রান তাড়া করে জেতা সম্ভব নয় তা স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই। তাদের সামনে চ্যালেঞ্জ ছিল উইকেট বাঁচিয়ে রেখে ম্যাচ ড্রয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেই সুযোগই 3 লায়ন্সকে দিলেন না ভারতীয় বোলাররা। গতকাল ইনিংসের শুরুতেই জ্যাক ক্রলিকে ফিরিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। খেলা শেষ হওয়ার আগে দুটি অনবদ্য ডেলিভারিতে বেন ড্যাকেট ও জো রুটকে সাজঘরের পথ দেখিয়েছিলেন আকাশদীপ। পঞ্চম দিনের সকালেও ডিউক বল হাতে জ্বলে উঠতে দেখা গেল বাংলার ফাস্ট বোলারকে। সিম পজিশনে নিখুঁত থেকে বাজিমাত করে গেলেন তিনি। প্রথম সেশনেই আউট করেন অলি পোপ ও হ্যারি ব্রুককে। আকাশের জোড়া ধাক্কাতেই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। জেমি স্মিথকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, কিন্তু এজবাস্টনকে আরও একটা হেডিংলে হতে দেননি ওয়াশিংটন সুন্দর। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগের ওভারে তার ডেলিভারি খুঁজে নেয় স্টোকসের প্যাড। 33 করে তিনি ফিরতেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ভবিতব্য। দ্বিতীয় সেশনের শুরুতে প্রসিদ্ধের শিকার হন ক্রিস ওকস। 7 করেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করলেন উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ, কিন্তু কাজে এলো না তার 88 রান। আকাশদীপের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন তিনি। 64তম ওভারে যখন জশ টাংকে আউট করেন রবীন্দ্র জাদেজা, ততক্ষণে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। শেষ ম্যাচ আকাশের বলে ব্রাইডন কার্স শুভমান গিলের হাতে ধরা পড়তেই তৈরি হলো ইতিহাস। এজবাস্টনে প্রথমবার ম্যাচ জিতল মেন ইন ব্লু। এজবাস্টনে 2 ইনিংস মিলিয়ে 430 রান করেছেন শুভমান গিল। দ্বিতীয় ভারতীয় হিসেবে একই টেস্টে 2 ও 17 রানের নজির গড়েছেন তিনি। আজ সাফল্যের দিনে তার লাইমলাইটে ভাগ বসালেন বাংলার পেসার আকাশদীপও। প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন তিনি, পেতে পারতেন 5 আমি কি অফ স্টাম্পের বাইরে বোলিং করব যাতে তোর 5 উইকেট হয়, প্রস্তাব দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। কিন্তু ব্যক্তিগত মাইলস্টোন নয়, বরং দলীয় স্বার্থ মাথায় রেখে আকাশ বলেছিলেন, না, তুমি উইকেট নেওয়ার চেষ্টা করো। শোয়েব বশির সিরাজের শিকার হয় সে যাত্রায় 5 উইকেট ফসকে গিয়েছিল তার, কিন্তু সেই আক্ষেপ দ্বিতীয় ইনিংসে পুষিয়ে দিলেন ক্রিকেট ঈশ্বর। 5 নয় 6 উইকেট নিয়ে মাঠ ছাড়ল আকাশ। 2 ইনিংস মিলিয়ে তার নামের পাশে 10 উইকেট। লর্ডসের লাইন আপে যেন এখনই নিজের নামটা লিখে ফেললেন বাংলার তারকা। বন্ধুরা, ভারতীয় দলের কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হেরে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তারপর তিনি ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলকে নিয়ে অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, শুভমান গিল ক্যাপ্টেন্সি করার পাশাপাশি এমনভাবে ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করবে আমি কখনো ভাবিনি। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করেছেন। আমাদের দলকে এই ম্যাচ হারা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। আমরা অনেক ভুল করেছি, বিশেষ করে ফিল্ডিং ও বল করায়। এই হার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে। অবশ্যই এটা একটা ম্যাচ, আমাদের কাছে আরও 3টি সুযোগ আছে। আমার পুরো বিশ্বাস আমার দলের উপর, আমরা অবশ্যই কামব্যাক করব। শুভমান গিল ও ভারতীয় দলকে এই ম্যাচ জেতায় আমি আমার মন থেকে অনেক অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বেন স্টোকসের এই বয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।